সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগতম। ওয়েলকাম টু মাই ক্লাস। My today's class is on passive voice. Today I shall try to give you conception how to make active voice into passive voice. কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, আজকের ক্লাসের মাধ্যমে আমি চেষ্টা করব তোমাদেরকে ধারণা দিতে। চলো শুরু করি। প্রথম সেন্টেন্স হলো আই হ্যাভ এ কাউ। আই হ্যাভ এ কাউ, ইট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কারণে অবজেক্টকে সাবজেক্ট করার পরে অ্যামিজারের একটি বসাতে হবে। আর কাউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাথে ইজ হয়েছে, আর হ্যাভের পাস্ট পার্টিসিপল হয়েছে হ্যাড। তাহলে এ কাউ ইজ হ্যাড বাই মি। সেন্টেন্স নং 2, হি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। দ্য প্রবলেম ক্যান বি আন্ডারস্টুড বাই হিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্যান মডাল ভার্ব। আমরা জানি যে মডাল ভার্বের সাথে সবসময় বি বসে। যে কোনো মডাল ভার্বকে প্যাসিভ ভয়েসে ব্যবহার করলে বি বসাবা। মডাল ভার্ব কী কী? ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, নিড, গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, অট টু, এগুলো যখন সেন্টেন্সে ব্যবহার করা হবে প্যাসিভ ভয়েস করার সময় বি বসাতে হবে। তাই হয়েছে দ্য প্রবলেম ক্যান বি আন্ডারস্টুড বাই হিম। নাম্বার 3, টুডে উমেন এনজয় মোর রাইটস। হিয়ার মোর রাইটস আর অবজেক্ট। টুডে অ্যাডভার্ব হওয়ার কারণে আমরা এটাকে আগেই বসাবো। টুডে মোর রাইটস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কারণে হয়েছে আর। টুডে মোর রাইটস আর এনজয়েড বাই উমেন। Number 4, he lets me go. In this sentence there are two verbs. One is lets, another is go. যদি তোমরা দেখো যে দুইটি ভার্ব থাকে, তাহলে পরবর্তী ভার্বটার আগে টু বসিয়ে দিবে। হি লেটস মি গো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অবজেক্ট মিকে আই করার পরে আমরা এম বসালাম। লেটের পাস্ট পার্টিসিপল লেট, আই এম লেট, আর বাকি ভার্বের আগে টু বসালাম। I am late to go by him. Question number 5, I must clean my room. My room must be cleaned by me. এখানে দেখো যে মাস্ট একটা মডাল ভার্ব। আমি আগেই বলেছি তোমাদেরকে যে মাস্ট যদি থাকে তাহলে তোমরা বি বসাবা। তাহলে মাই রুম মাস্ট বি ক্লিনড বাই মি। কোশ্চেন নং 6, হি হ্যাজ টেকেন দ্য রাইট ডিসিশন। ডিয়ার শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছ এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো হ্যাভ বিন অর হ্যাজ বিন আর ইউজড ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইট উইল ডিপেন্ড অন ইউর অবজেক্ট। দ্য রাইট ডিসিশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হয়েছে হ্যাজ বিন। দ্য রাইট ডিসিশন হ্যাজ বিন টেকেন বাই হিম। নাম্বার 7, আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। দি ওয়ার্ক পাস্ট ইনডিফিনিট টেন্সের কারণে হয়েছে ওয়াজ। দি ওয়ার্ক ওয়াজ মেড পাস্ট ফর্মও এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম। হি ওয়াজ মেড, দুইটি অবজেক্টের দুইটি ভার্ব থাকার কারণে দ্বিতীয় ভার্বের আগে আমরা টু বসাইছি। হি ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই, আই থাকার কারণে হয়েছে মি। আশা করি বুঝতে পেরেছ। কোশ্চেন নং 8, দি ওয়ার্কার্স উইল রিজিউম দেয়ার ওয়ার্ক। রিজিউম মানে বিরত রাখা। দি ওয়ার্কার্স উইল রিজিউম দেয়ার ওয়ার্ক, শ্রমিকরা তাদের কাজ বিরত রাখবে। অবজেক্ট হলো দেয়ার ওয়ার্ক। দেয়ার ওয়ার্ক ফিউচার ইনডিফিনিট টেন্সের কারণে শ্যাল অথবা উইল। দেয়ার ওয়ার্ক উইল বি রিজিউমড বাই দ্য ওয়ার্কার্স। আমরা জানি যে ফিউচার ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ ভয়েস করতে হলে অক্সিলারি ভার্ব হিসাবে শ্যাল বি অথবা উইল বি বসাতে হবে। সেগুলো তোমরা নিশ্চয়ই জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যামিজার বসাতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম বিং, ইজ বিং, আর বিং, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন, হ্যাজ বিন, আবার পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং, ওয়ার বিং, ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বি, উইল বি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি, উইল বি। নিশ্চয়ই তোমরা সেগুলো জানো। নাম্বার 9-এ আসো, মানি ক্যান নট গিভ আস পিস অথবা মানি কান্ট গিভ আস পিস। এখানে দেখো
আজ একটি অবজেক্ট এবং পিচ আরেকটি অবজেক্ট, আমরা ব্যক্তিকে ব্যবহার করব। ইনডাইরেক্ট অবজেক্ট হলো ব্যক্তি, সেটা কি আমরা সবসময় ব্যবহার করতে চেষ্টা করব। তাহলে আজ হয়েছে উই, আর কান্ট বি, মডাল অক্সিলারি ভার্বের কারণে বি হয়েছে সাথে, মানি কান্ট বি গিভেন, বাকি অবজেক্ট পিস বাই, উই কান্ট বি গিভেন পিস বাই মানি। আজ হয়েছে উই, আর কান্ট থাকলে কান্ট বি, উই কান্ট বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে গিভেন, বাকি অবজেক্ট পিস বাই মানি। উই হ্যাভ ফেড দ্য আনফেড, আমরা অনাহারীকে খাওয়াইছি। উই হ্যাভ ফেড দ্য আনফেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্য আনফেড হ্যাজ বিন ফেড বাই আস। দি ডগ ওয়াশেস আওয়ার হাউস, দ্য ডগ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে তোমরা দেখো এস বাই এস যুক্ত হয়েছে, অ্যান্ড ইট ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অবজেক্ট হলো আওয়ার হাউস, অ্যামিজারের একটি বসানো হবে, আওয়ার হাউস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে হয়েছে ইজ, আওয়ার হাউস ইজ, ওয়াশের পাস্ট পার্টিসিপল ওয়াশড বাই দ্য ডগ। নাম্বার 12, 12 নম্বরে আসো। দে হাং দ্য নোটিশ বোর্ড অন দ্য ওয়াল, দে হাং তারা ঝুলিয়ে দিল, দ্য নোটিশ বোর্ডকে অন দ্য ওয়াল দেওয়ালে, পাস্ট ইনডেফিনিট টেন্স। তো অবজেক্ট হলো দ্য নোটিশ বোর্ড ওয়াজ হাং, এক্সটেনশন বাকি অংশটুকু অন দ্য ওয়াল, তারপরে বাই দেম, নোটিশ বোর্ড ওয়াজ হাং অন দ্য ওয়াল বাই দেম। 13, হি ওয়াজ রিংিং দ্য বেল, সে ঘন্টা বাজাইতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং এবং ওয়ার বিং এর একটা অক্সিলারি ভার্ব হিসেবে বসাতে হয়। তাহলে দি বেল ওয়াজ বিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তোমরা জানো এক বচনের সাথে ওয়াজ বসে, সেই হিসাবে দি বেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ বিং হয়েছে। দ্য বেল ওয়াজ বিং রাং পাস্ট পার্টিসিপল ফ্রম রিং, রাং বাই হিম। উই এডুকেট দ্য ইলিটারেট, আমরা নিরক্ষরকে শিক্ষিত করি। দ্য ইলিটারেট অবজেক্ট, দ্য ইলিটারেট কিন্তু বহুবচন, দ্য ইলিটারেট আর এডুকেটেড বাই আজ। হি ওয়াজ মেন্ডিং দ্য শু, সে জুতা মেরামত করতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য শু ওয়াজ বিং মেন্ডেড বাই হিম, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং এবং ওয়ার বিং এর একটি বসে। তো প্যাসিভ ভয়েস করতে হলে যে কোন টেন্সে কি সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপলগুলো তোমরা অবশ্যই জেনে নিবা। 16, কোশ্চেন নং 16, 16 নম্বরে আসো। হি কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় ভালো করেছে। হি কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় ভালো করেছিল, ইট ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স। কাট এ গুড ফিগার মানে ভালো করা, আর কাট এ সরি ফিগার মানে খারাপ করা। তাহলে এ গুড ফিগার অবজেক্ট, এ গুড ফিগার পাস্ট ইনডেফিনিট টেন্সের কারণে হচ্ছে ওয়াজ, এ গুড ফিগার ওয়াজ কাট, কাটের পাস্ট পার্টিসিপল কাট, ইট ইজ উইক ভার্ব। তোমরা জানো যে ইংরেজিতে কিছু উইক ভার্ব আছে যেগুলোর প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট ফর্ম একই রকম থাকে, যেমন কাট, পুট, রিড, রেড। তো এগুলো তোমরা অবশ্যই জেনে নিবা। এ গুড ফিগার ওয়াজ কাট, এক্সটেনশন বসাতে হবে ইন দ্য এক্সামিনেশন বাই হিম। উই মাস্ট নট টেল এ লাই, মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে নাকি। তাহলে মাস্ট থাকলে মাস্ট বি তোমরা জানো, তাহলে এ লাই মাস্ট নট বি, নেগেটিভের কারণে নট সাথে থাকবে, এ লাই মাস্ট নট বি টোল্ড বাই আস। 18, দি গার্ল ক্যান ফ্যাশন ফাইন ডিজাইন, বালিকাটি চমৎকার ডিজাইন বা সুন্দর ডিজাইন করতে পারে। ফাইন ডিজাইন ক্যান বি মডাল অক্সিলারি ভার্বের কারণে বি হয়েছে। ফ্যাশন পাস্ট পার্টিসিপল বাই দি গার্ল। শি ফ্যান্ড হারসেলফ, সে নিজের গায়ে নিজে বাতাস করে। ওয়াশি প্যাসিভ, হারসেলফ, হিমসেলফ, ইটসেলফ, দেমসেলফ, ইউরসেলফ যদি থাকে সেটা ওয়াশি প্যাসিভ। ওয়াশি প্যাসিভ হয়েছে সাবজেক্টকে কিন্তু সাবজেক্ট হিসেবে বসাতে হবে, সি হবে, আর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ঠিকই আসবে, আবার অবজেক্টকে অবজেক্ট হিসেবে বসাতে হবে। তাহলে সি সাবজেক্ট সি আমরা বসাবো, পাস্ট ইনডেফিনিট টেন্সের কারণে ওয়াজ হয়েছে। ফ্যান্ড এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, ফ্যান্ড ওই, তাহলে শি ওয়াজ ফ্যান্ড বাই হারসেলফ। তাহলে কোয়াশি প্যাসিভ ভয়েসে মনে রাখতে হবে সাবজেক্টই থাকবে, অবজেক্টই থাকবে, শুধুমাত্র টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বকে বসাতে হবে। দে অল সো সিডস দেয়ার, তারা সবাই সেখানে শস্য বুনবে। দেখো তে উইল
সো সিডস দেয়, তারা সবাই সেখানে শস্য বুনবে। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স নাকি, দেখো শ্যাল উইলের একটা আছে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের কারণে কী হবে, অবজেক্টের সাবজেক্ট বসে শ্যাল বি উইল বির একটি বসাতে হবে, তাহলে সিডস উইল বি সোর পাস্ট পার্টিসিপল শুড দেয়ার বাই দেম। হি ইজ গোয়িং টু এস্টাবলিশ এ স্কুল, ইট ইজ মডাল অক্সিলারি ভার্ব। আমি একটু আগেও বলেছি গোয়িং টু, নিড, ডেয়ার, এগুলো মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব থাকলে বি বসাতে হবে। এ স্কুল, অবজেক্ট হলো এ স্কুল, এ স্কুল ইজ গোয়িং টু বি স্টাবলিশড বাই হিম। মনে রাখতে হবে গোয়িং টু থাকলে সবসময় তোমরা পেসিভে গোয়িং টু বি বসাবা, গোয়িং টু থাকলে গোয়িং টু বি বসাবা। 22 22 নম্বর সেন্টেন্স আসো। দে উইল রিপ এ গুড হারভেস্ট। এ গুড হারভেস্ট ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের কারণে শ্যাল বি উইল বির একটি বসাতে হবে। আ গুড হারভেস্ট উইল বি, রিপের পাস্ট পার্টিসিপল রিপ বাই, দে হবে দেম। 23 উই মাস্ট ফাইন্ড আউট দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। আমরা অবশ্যই দুর্ঘটনার কারণ খুঁজে বের করব। উই মাস্ট ফাইন্ড আউট দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, দেখো মাস্ট আছে, মডাল অক্সিলারি ভার্ব বি বসাতে হবে। অবজেক্ট হলো দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট মাস্ট বি। ফাইন্ড আউটের পাস্ট পার্টিসিপল হয়েছে ফাউন্ড আউট বাই, উই হবে আজ। 24 বাট ওয়ান ডে হি উইল শুট দ্য ডগ। কিন্তু একদিন সে পাখিটা গুলি করবে। বাট ওয়ান ডে এটা একটা এডভার্ব, জানো যে এডভার্বিয়াল ফ্রেজ বা এডভার্বগুলো প্রথমেই রাখতে হয় প্যাসিভ ভয়েসে। ওয়ান ডে, ওয়ান উইক, লং লং এগো, ওয়ান চাপন টাইম, এই ধরনের এডভার্ব যদি থাকে সেগুলো তোমরা আগেই বসিয়ে নিবা। তাহলে বাট ওয়ান ডে আমরা আগে বসালাম, এরপরে অবজেক্ট বসাবো। দ্য ডগ ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের কারণে শ্যাল বি উইল বি একটা, দ্য ডগের সাথে উইল বি হবে। বাট ওয়ান ডে দ্য ডগ উইল বি শুটের পাস্ট পার্টিসিপল শট বাই হিম। মিনি ওয়াজ পরের সেন্টেন্সে আসো। মিনি ওয়াজ প্লাকিং ফলোয়ার্স। মিনি ফুল তুলতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং ওয়ার বিংয়ের একটি বসাতে হয়। ফলোয়ার্স ওয়ার বিং বহু বচনের কারণে ওয়ার বিং হয়েছে, ফলোয়ার্স ওয়ার বিং প্লাকড এর পাস্ট পার্টিসিপল, প্লাকিং এর পাস্ট পার্টিসিপল, প্লাকড বাই মিনা। ফলোয়ার্স ওয়ার বিং প্লাকড বাই মিনা। দি গার্ল প্লিজড আজ অল। ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদেরকে শিখে রাখতে হবে। যেমন ফন্ডের সাথে অফ বসে, প্লিজের সাথে অ্যাড বসে, নোর সাথে টু বসে, এখানে কিন্তু অ্যাড হবে। দি গার্ল প্লিজড আজ অল। অবজেক্ট আজকে আমরা উই করেছি, উই অল। আজ অল থাকলে তোমরা উই অল লিখবা, এবং পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের কারণে ওয়ার হয়েছে, উই অল ওয়ার প্লিজড অ্যাট দি গার্ল। 27 27 নম্বরে আসো। দি ডক্টর অ্যাডভাইসড মি টু টেক রেস্ট। ডাক্তার আমাকে রেস্ট বা বিশ্রাম নিতে উপদেশ দিল, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তাহলে অবজেক্ট হলো মি, আই ওয়াজ। অ্যাডভাইসডের পাস্ট পার্টিসিপল অ্যাডভাইসড, আই ওয়াজ অ্যাডভাইসড। বাকি যে ভার্ব আছে টু টেক রেস্ট বাই দ্য ডক্টর। 28 আই হার্ড মাই সিস্টার টু সিং এ সং, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের কারণে ওয়াজ ওয়ার একটা বসাতে হবে। আই হার্ড মাই সিস্টার তুমি আগে বসাবা অবজেক্ট হিসেবে, মাই সিস্টার ওয়াজ। হিয়ারের পাস্ট পার্টিসিপল হার্ট, এটা পাস্ট ফর্ম হার্ট। মাই সিস্টার ওয়াজ হার্ট। এবার বাকি এক্সটেনশন বসাতে হবে টু সিং এ সং বাই মি, আই হয়েছে মি। হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। তোমরা জানো যে এই প্যাসিভগুলোকে দুইভাবে করা যায়। হানি টেস্ট সুইট, এটাকে প্যাসিভ ব্যবহার করা যায় হানি টেস্টেড সুইট, অথবা হানি সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তোমরা হোয়েন ইট ইজ বসাই করবা যদি সেন্টেন্স যখন অ্যাডজেক্টিভ থাকে। হানি টেস্ট সুইট, সুইট হলে অ্যাডজেক্টিভ, দেখো না হানি সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এরকম অ্যাডজেক্টিভযুক্ত প্যাসিভগুলোকে তোমরা হোয়েন ইট ইজ দিয়ে করবা। অ্যানাদার এক্সাম্পল দেখো 30 নম্বরে আমি দিয়েছি মাই পেন রাইটস ওয়েল, আমার কলমটি ভালো লেখে। এখানে ওয়েল কিন্তু অ্যাডজেক্টিভ। তাই মাই পেন ইজ ওয়েল হোয়েন ইট ইজ রিটেন উইথ, এখানে রিটেন এর সাথে একটা প্রিপোজিশন বসানো হয়েছে। মাই পেন ইজ ওয়েল হোয়েন ইট ইজ রিটেন উইথ। তো তোমাদেরকে মনে রাখতে হবে যে প্যাসিভ ভয়েস করতে হলে
কোন টেন্সে কি সাহায্যকারী ভার্ব বসে